আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন রমজান মাসের ৩০ আসর নামক কিতাবটির দ্বিতীয় পর্ব। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। শুরু করছি তৃতীয় আসর, সিয়ামের বিধান। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি দান করলে আটকানোর কেউ নেই এবং যিনি নিয়ে নিলে দান করার মতো কেউ নেই। শ্রমদাতাদের জন্য তাঁর আনুগত্য শ্রেষ্ঠ কামাই, তাকওয়া অর্জনকারীদের জন্য তাঁর তাকওয়া সর্বোচ্চ বংশপদবী। তিনি নিজ বন্ধুদের অন্তরসমূহকে ঈমানের জন্য প্রস্তুত ও তাতে তা লিপিবদ্ধ করে দিয়েছেন। তাদের জন্য তাঁর আনুগত্যের পথে যাবতীয় ক্লান্তিকে সহজ করে দিয়েছেন। ফলে তাঁর সেবার পথে তারা ন্যূনতম শান্তিবোধ করে না। হতভাগারা যখন বক্রপথ অনুসরণ করেছে, তখন তিনি তাদের জন্য দুর্ভাগ্য নির্ধারণ করেছেন। ফলে তারা নিপতিত হয়েছে নিশ্চিত ধ্বংসের চোরাবালিতে। তারা তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার সাথে কুফরি করেছে। ফলে তিনি তাদের দগ্ধ করেছেন লেলিহান আগুনে। আমি প্রশংসা করি তাঁর, তিনি যা আমাদের দান করেছেন এবং অনুগ্রহ করেছেন তার জন্য। আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই। বাহিনীসমূহকে পরাজিত করেছেন এবং বিজয়ী হয়েছেন। আমি আরও সাক্ষ্য প্রদান করি যে মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল, যাকে আল্লাহ মনোনীত করেছেন এবং নির্বাচিত করেছেন। দরুদ বর্ষিত হোক তাঁর উপর, তাঁর সঙ্গী আবু বকর সিদ্দিকের উপর, যিনি মর্যাদা ও শ্রেষ্ঠত্বে সবাইকে ছাড়িয়ে গেছেন। উমরের উপর, যাকে দেখে শয়তান ভেগে যায় এবং পলায়ন করে। উসমানের উপর, যিনি ২ নূরের অধিকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের পর এক ২ মেয়ের জামাতা, শ্রেষ্ঠ আল্লাহভীরু ও উৎকৃষ্ট বংশীয় ব্যক্তি। আলীর ওপর, যিনি তার জামাই এবং বংশগত দিক থেকে চাচাতো ভাই, এবং তার অবশিষ্ট সব সাহাবীর উপর, যারা দ্বীনের ক্ষেত্রে সর্বোচ্চ গর্ব ও অর্জন কামাই করেছেন, আর সকল তাবেঈ অনুসারীর উপর, যারা তাঁদের সর্বোত্তম অনুসরণ করে পূর্ব পশ্চিমকে আলোকিত করেছেন। অনুরূপ যথাযথ সালামও বর্ষণ করুন। আমার ভাইরা, নিশ্চয়ই রমজানের সিয়াম ইসলামের অন্যতম রুকন ও গুরুত্বপূর্ণ স্তম্ভ। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো নির্দিষ্ট কয়েকদিন। তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে, তাহলে অন্যান্য দিনে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য তা কষ্টকর হবে, তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎকাজ করবে, তা তার জন্য কল্যাণকর হবে। আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানো। রমজান মাস, যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে, তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। আল্লাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান না। আর যাতে তোমরা সংখ্যা পূরণ করো এবং তিনি তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন তার জন্য আল্লাহর বরত্ব ঘোষণা করো, এবং যাতে তোমরা শকর করো। সূরা আল বাকারা আয়াত নম্বর ১৮৩ থেকে ১৮৫। হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি ৫টি। এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ করা এবং রমজানের সিয়াম পালন করা। বুখারী ও মুসলিম। মুসলিমে রমজানের রোজা রাখা, এরপর বাইতুল্লাহর হজ করা এভাবে এসেছে। রমজানের সিয়ামের ব্যাপারে সকল মুসলিম ঐকমত্য পোষণ করেছেন যে এটা ফরজ। এটা ইসলামে স্পষ্টত অকাট্য ইজমা। সুতরাং যে ব্যক্তি সিয়াম ফরজ হওয়াকে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। তখন তাকে তাওবা করতে বলা হবে। যদি তাওবা করে, সিয়ামের ফরজিয়াত স্বীকার করে, তবে ভালো কথা। অন্যথায় কাফির ও মুরতাদ হওয়ার কারণে তাকে হত্যা করা হবে। তাকে মৃত্যুর পর গোসল দেয়া হবে না এবং কাফন পরানো হবে না। তার নামাজে জানাজা পড়া হবে না এবং তার জন্য রহমতের দোয়া করা হবে না। তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে না
কেবল দূরবর্তী কোনো স্থানে তার জন্য কবর খনন করা হবে এবং দাফন করা হবে, যাতে মানুষ তার গলিত লাশের দুর্গন্ধে কষ্ট না পায় এবং তাকে দেখে তার পরিবার পরিজনও যেন দুঃখ না পায়। রমজানের সিয়াম দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে, ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বছর রমজানের সিয়াম পালন করেছেন। সিয়াম ফরজ হয়েছে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে প্রথমে সিয়াম পালন কিংবা খাদ্য গ্রহণ উভয়ের অনুমতি ছিল, তবে সিয়াম পালন উত্তম ছিল। দ্বিতীয় পর্যায়ে পরে সিয়াম পালন বাধ্যতামূলক করা হয়। বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যখন এ আয়াত নাজিল হলো, আর যাদের জন্য তা কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া, একজন দরিদ্রকে খাবার প্রদান করা। সূরা আল বাকারা আয়াত নম্বর 184। তখন যার ইচ্ছা সে সিয়াম ভঙ্গ করে ফিদিয়া প্রদান করত, কিন্তু যখন পরবর্তী আয়াত নাজিল হলো তখন তা রহিত হয়ে গেল। অর্থাৎ নিম্নের আয়াতের মাধ্যমে পূর্ববর্তী আয়াতের হুকুম রহিত হয়ে গেল। আয়াতটি এই, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে, আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে সংখ্যা পূরণ করে নেবে। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। এর মাধ্যমে আল্লাহ তাআলা সিয়াম পালনকে বাধ্যতামূলক করে অবকাশ রহিত করে দেন। আর সিয়াম ততক্ষণ ফরজ হবে না যতক্ষণ রমজান মাস প্রমাণিত না হয়। তাই মাস শুরু হওয়ার আগেই সাওম শুরু করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন রমজানের আগের 1 বা 2 দিন সিয়াম পালন না করে, তবে পূর্ব থেকে কারো সিয়াম পালনের অভ্যাস থাকলে সে ওই সিয়াম পালন করতে পারবে। দুটি বিষয়ের কোনো একটি ঘটলে রমজানের আগমন বোঝা যাবে। প্রথম বিষয়, নতুন চাঁদ দেখা গেলে, যেমন আল্লাহর বাণী, সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে। তবে প্রত্যেক ব্যক্তির জন্য চাঁদ দেখা শর্ত নয়, বরং একজন নির্ভরযোগ্য পুরুষ সাক্ষ্য দিলে সকলের উপর সিয়াম পালন করা জরুরি হবে। চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার শর্ত হল সাক্ষ্যদাতা ব্যক্তি প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান, মুসলিম, দৃষ্টিশক্তি সম্পন্ন এবং তার আমানতদারিতার কারণে বিশ্বস্ত হতে হবে তথা তার সংবাদের গ্রহণযোগ্যতা থাকতে হবে। অতএব নাবালেগের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, কারণ সে বিশ্বস্ত নয়। আর পাগলের সাক্ষ্যও নাবালেগের মতো গ্রহণযোগ্য নয়। কাফিরের সাক্ষ্য দ্বারাও মাহে রমজান সাব্যস্ত ও প্রমাণিত হবে না, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এসে বলল, নিশ্চয়ই আমি রমজানের চাঁদ দেখেছি। এ কথা শুনে তিনি বললেন, তুমি কি এ সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই? সে উত্তরে বলল, হ্যাঁ। তিনি বললেন, তুমি কি এ সাক্ষ্য দাও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? সে বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, তুমি ঘোষণা দিয়ে দাও লোকেরা যেন আগামীকাল সিয়াম পালন করে। আর যে ব্যক্তি মিথ্যাবাদী হিসেবে প্রসিদ্ধ কিংবা অধিক তাড়াহুড়ো করে এমন, কিংবা দৃষ্টিশক্তি এমন দুর্বল ও ক্ষীণ যে তার দ্বারা চাঁদ দেখা অসম্ভব, এ ধরনের ব্যক্তির সংবাদ গ্রহণযোগ্য হবে না। তাদের দ্বারা মাহে রমজানের চাঁদ দেখার সাক্ষ্য গ্রহণ করা যাবে না, কারণ তাদের সত্যতার ব্যাপারে সন্দেহ রয়েছে অথবা মিথ্যার দিকটাই অধিক প্রাধান্য পাওয়া স্বাভাবিক। বিশ্বস্ত একজনের সাক্ষ্য দ্বারাই রমজান মাস প্রবেশ করা সাব্যস্ত ও প্রমাণিত হবে। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা চাঁদ দেখল, পরক্ষণে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাঁদ দেখার সংবাদ দিলে তিনি সিয়াম পালন করলেন এবং লোকদের সিয়াম পালনের নির্দেশ দিলেন। আর যে ব্যক্তি নিশ্চিতভাবে চাঁদ দেখে তার উচিত প্রশাসনকে অবহিত করা। এমনিভাবে যে শাওয়াল ও জিলহজের চাঁদ দেখবে তারও উচিত প্রশাসনকে অবহিত করা, কারণ এর সাথে সাওম, ফিতর ও হজের ফরজ আদায় হওয়া নির্ভরশীল। আর জানা হলে ফরজ আদায় করা সম্ভব হয় না, তাও ফরজ হিসেবে বিবেচিত। কোনো ব্যক্তি যদি একা এত দূরে চাঁদ দেখে যে দূরত্বের কারণে তার পক্ষে প্রশাসনের কাছে সংবাদ পৌঁছানো সম্ভব না হয়,
তাহলে সে নিজে সিয়াম পালন করবে এবং প্রশাসনের কাছে সংবাদ পৌঁছানোর সাধ্যমতো চেষ্টা করবে। যখন প্রশাসনের পক্ষ থেকে রেডিও বা এ জাতীয় কিছুর মাধ্যমে চাঁদ দেখার ঘোষণা প্রদান করা হয় রমজান মাস আগমনের জন্য বা রমজান মাস শেষ হওয়ার ব্যাপারে, সেটা অনুযায়ী আমল করা আবশ্যক। কারণ রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা আসা শরীয়তের প্রমাণ হিসেবে বিবেচিত হবে, যার উপর আমল করা ফরজ। এজন্যই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজান মাস প্রবেশ করার বিষয়টি সাব্যস্ত হলো, তখন তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রমজান মাস সাব্যস্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, যাতে তারা সাওম পালন করে। আর তিনি সে ঘোষণাকে তাদের জন্য সাওম পালনের বাধ্যকারী বিধান হিসাবে গণ্য করলেন। তাই শরঈ পদ্ধতি অনুযায়ী চাঁদ দেখা প্রমাণিত হলে সেটাই ধর্তব্য হবে। চন্দ্রের বিবিধ উদয়স্থলের বিষয়টি ধর্তব্য হবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাওম রাখার বিধানটি চাঁদ দেখার সাথে সংশ্লিষ্ট করেছেন, চাঁদের বিবিধ উদয়স্থলের সাথে সম্পৃক্ত করেননি। তিনি বলেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখো তখন সিয়াম পালন করো, এবং যখন শাওয়ালের চাঁদ দেখো তখন সিয়াম ভঙ্গ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি দুজন মুসলিম চাঁদ দেখে সাক্ষ্য দেয় তখন সিয়াম পালন করো এবং ভঙ্গ করো। দ্বিতীয় বিষয়, রমজান তথা নতুন মাস সাব্যস্ত হওয়ার জন্য দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আগের মাসকে 30 দিন পূর্ণ করা। কেননা চান্দ্র মাস কখনো 30 দিনের বেশি বা 29 দিনের কম হতে পারে না। আরবি মাস কখনো কখনো ধারাবাহিকভাবে 2 মাস, 3 মাস অথবা 4 মাস পর্যন্ত 30 দিনের হয়ে থাকে। আবার কখনো 2 মাস, 3 মাস অথবা 4 মাস পর্যন্ত ধারাবাহিকভাবে 29 দিনের হয়ে থাকে। কিন্তু সাধারণত 1 মাস, 2 মাস পূর্ণ 30 দিন হলেও তৃতীয় মাস কম অর্থাৎ 29 দিনের হয়ে থাকে। সুতরাং কোনো মাসে 30 দিন পূর্ণ হলে শরীয়তের হুকুম অনুযায়ী পরবর্তী মাসটি এসে গেছে বলে গণ্য হবে, যদিও চাঁদ দেখা না যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো এবং চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তখন ওই মাস 30 দিন হিসাবে গণনা করো। ইমাম বুখারীর শব্দ হচ্ছে, চাঁদ যদি অজ্ঞাত থাকে তাহলে শাবান মাসটি 30 দিন পূর্ণ করো। সহিহ ইবনে খুজাইমা গ্রন্থে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসকে যত বেশি হিসাব করতেন অন্য মাসকে তত বেশি হিসাব করতেন না। এরপর তিনি চাঁদ দেখে রমজানের সিয়াম পালন করতেন। আর আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শাবান মাসকে 30 দিন হিসাব করে সিয়াম পালন করতেন। এসব হাদিস থেকে প্রতীয়মান হয় যে নতুন চাঁদ দেখার পূর্বে সিয়াম পালন শুরু করা যাবে না। অতঃপর যদি চাঁদ দেখা না যায় তবে শাবান মাসকে 30 দিন পূর্ণ করতে হবে। অবশ্য শাবানের সে 30তম দিনটিতে কোনোভাবেই সাওম রাখা যাবে না, চাই রাতে আকাশ পরিষ্কার থাকুক বা মেঘাচ্ছন্ন। কারণ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি সন্দেহের দিন সিয়াম পালন করল সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করল। হে আল্লাহ, আমাদেরকে হিদায়াত অনুসরণের তৌফিক দান করুন এবং ধ্বংস ও দুর্ভাগ্যের উপকরণ উপায়াদি থেকে দূরে রাখুন। আমাদের এ রমজান মাসকে আমাদের জন্য কল্যাণ ও বরকতময় করুন। আর এ মাসে আমাদের আপনার আনুগত্য করার তৌফিক দিন এবং আপনার অবাধ্যতার পথ থেকে দূরে রাখুন। হে রহমানুর রাহিম, অনুগ্রহ করে আমাদের মাতা পিতা ও সকল মুসলিমকে ক্ষমা করুন। হে আল্লাহ, সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদের উপর, তাঁর পরিবারবর্গ, সাহাবায়ে কিরাম ও কিয়ামত পর্যন্ত আগত তাঁদের সুন্দরভাবে অনুসরণকারীদের উপর। চতুর্থ আসর, রমজানে কিয়ামুল লাইলের বিধান। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি নিজ দয়ার সামনে অগ্রসরমান পাগুলোকে সাহায্য করেন, আপন করুণায় ধ্বংসপ্রায় জীবনগুলোকে উদ্ধার করেন এবং যাকে তিনি ইচ্ছা করেন তাকে সহজতর পথ, জান্নাতের রাস্তাকে সহজ করে দেন, ফলে তাকে আখিরাতের প্রতি আগ্রহী করে তোলেন। আমি তাঁর স্তুতি গাই তাবৎ সুস্বাদ ও বিস্বাদ বিষয়ের জন্য। আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই। তিনি সম্মান ও প্রতিপত্তির অধিকারী। প্রতিটি অন্তরই তাঁর সামনে লাঞ্ছিত ও দুর্দশাগ্রস্ত। আর আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ
তার বান্দা ও রাসূল। তিনি প্রকাশ্যে ও গোপনে আপন রবের নির্দেশ বাস্তবায়ন করেছেন। আল্লাহ সালাত ও সালাম বর্ষিত করুন তাঁর ওপর, তাঁর সাথী আবু বকরের ওপর, যাকে ভ্রান্ত গোষ্ঠী তাতিয়ে দিয়েছিল, উমরের ওপর, যার আত্মা নিজেই নিয়ন্ত্রণ করত নিজেকে, উসমানের উপর, অঢেল অর্থ খরচকারী, আলীর উপর, যিনি ঘন সেনাবাহিনীর সাথে লড়াইয়েও প্রকৃত বীর কাকে বলে চিনিয়ে দিতেন, এবং অবশিষ্ট সব সাহাবীর উপর আর তাদের সুন্দর অনুসারীদের উপর, সামনে ধাবমান পায়ের পদধ্বনি চলমান থাকা পর্যন্ত। আমার ভাইরা, আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য বিভিন্ন ধরনের ইবাদত প্রবর্তন করেছেন, তারা যাতে বিভিন্ন ইবাদত করে সে অনুযায়ী নেকি অর্জন করতে পারে, যাতে করে এক প্রকারের ইবাদতে বিরক্তি বোধ করে অন্য আমল ছেড়ে হতভাগ্য না হয়। এসব ইবাদতের মধ্যে কিছু রয়েছে ফরজ, যাতে কোনো প্রকার কমতি বা ত্রুটি করা যাবে না। আবার কিছু রয়েছে নফল, যা ফরজে পরিপূর্ণতা ও আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক। এসব ইবাদতের মধ্যে অন্যতম হল সালাত। আল্লাহ তাআলা বান্দাদের ওপর দৈনিক 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যা কার্যত 5 হলেও মিজানের পাল্লায় 50। আল্লাহ তাআলা নফল সালাতকে ফরজ সালাতের ক্ষতিপূরণ এবং তার নৈকট্য লাভের মাধ্যম হিসাবে স্থির করেছেন। এসব নফল সালাতের অন্যতম হচ্ছে কিছু সুন্নাত সালাত, যা ফরজ সালাতের সঙ্গে সম্পৃক্ত, যেমন ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত, জোহরের ফরজের পূর্বে 4 রাকাত ও পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পর 2 রাকাত ও এশার ফরজের পর 2 রাকাত। আর এসব ফরজ ছাড়া অন্য সব নফল সালাতের অন্যতম হল সালাতুল লাইল, রাতের সালাত বা তাহাজ্জুদ, যা আদায়কারীদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের রবের জন্য সিজদারত ও দণ্ডায়মান হয়ে রাত্রি যাপন করে। সূরা আল ফুরকান আয়াত নম্বর 63। আল্লাহ তাআলা আরও বলেছেন, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়, তারা ভয় ও আশা নিয়ে তাদের রবকে ডাকে, আর আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। অতঃপর কোনো ব্যক্তি জানে না তাদের জন্য চোখ জুড়ানো কি জিনিস লুকিয়ে রাখা হয়েছে, তারা যা করত তার বিনিময় স্বরূপ। সূরা আস-সাজদাহ আয়াত নম্বর 16 এবং 17। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ সালাতের পর অধিক ফজিলতপূর্ণ হল রাতের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, হে লোক সকল, সালামের প্রসার ঘটাও, গরিব দুঃখীদের খাদ্য দান করো, আত্মীয়তার বন্ধন অটুট রাখো, রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো, তাহলে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সালাতুল বিতর, যা সালাতুল লাইল, তা রাত্রির সালাতের একটি অংশ, যার সর্বনিম্ন পরিমাণ 1 রাকাত আর সর্বোচ্চ 11 রাকাত। অতএব কেবল 1 রাকাত বিতরও পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বিতর সালাত 1 রাকাত আদায় করতে যায় সে যেন 1 রাকাত আদায় করে। আবু দাউদ 1422, নাসাই 1712। বিতর সালাত 3 রাকাতও পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে 3 রাকাত বিতর পড়তে চায় সে যেন 3 রাকাত পড়ে। তবে কেউ যদি 1 সালামে বিতর রাকাত শেষ করতে চায় তাও পারবে, কারণ তহাবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাকাত বিতর পড়েছেন ও সর্বশেষে সালাম ফিরিয়েছেন। অবশ্য কেউ যদি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে 3য় রাকাত পড়তে চায় তবে তাও পারবে, কেননা বুখারী নাফে থেকে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 রাকাত বিতর সালাতের 2 রাকাত আদায়ের পর সালাম ফিরিয়েছেন। এমনকি তিনি প্রয়োজনে কোনো নির্দেশও দিতেন। তেমনি 5 রাকাত বিতর সালাতও আদায় করা যায়, তবে এসব রাকাত একত্রে আদায় করবে। সর্বশেষ বৈঠকেই শুধু বসতে হবে এবং সালাম ফিরানো যাবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বিতর 5 রাকাত আদায় করতে চায় সে যেন 5 রাকাত আদায় করে। আবু দাউদ 1422, নাসাই 1712। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 13 রাকাত সালাত আদায় করতেন, তন্মধ্য হতে 5 রাকাত বিতর আদায় করতেন, যার শেষেই শুধু তিনি বৈঠক করতেন। তেমনি 5 রাকাতের ন্যায় একত্রে 7 রাকাত বিতরও আদায় করা যাবে। যেমন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও 7 রাকাত আবার কখনও 5 রাকাত বিতর সালাত আদায় করতেন, তাতে সালাম কালামের মাধ্যমে বিরতি দিতেন না। তেমনি 9 রাকাত বিতরও
একত্রে আদায় করা যাবে। তন্মধ্যে অষ্টম রাকাতে বসবে, সেখানে তাশাহুদ ও দোয়া পড়বে, কিন্তু সালাম না ফিরিয়েই নবম রাকাতের জন্য দাঁড়াবে। তারপর নবম রাকাত পড়ার পর বসে তাশাহুদ ও দোয়া করে সালাম ফিরাবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে রয়েছে, তিনি 9 রাকাত সালাত আদায় করতেন, অষ্টম রাকাতে বসতেন এবং আল্লাহর জিকির, প্রশংসা ও দোয়া করতেন তথা তাশাহুদ পড়তেন। অতঃপর উঠতেন এবং সালাম না ফিরিয়েই দাঁড়িয়ে যেতেন। এরপর নবম রাকাত আদায় করতেন, এরপর বসতেন এবং আল্লাহর জিকির, প্রশংসা ও দোয়া তথা তাশাহুদ পড়ে আমাদের শুনিয়ে সালাম ফেরাতেন। অনুরূপভাবে 11 রাকাত সালাতও আদায় করা যাবে। এমতাবস্থায় ইচ্ছা করলে প্রতি 2 রাকাতে সালাম ফিরানো যাবে আর সবশেষে 1 রাকাতের মাধ্যমে বিতর আদায় করা যাবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে রয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা ও ফজরের সালাতের মধ্যবর্তী সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন, যার প্রতি 2 রাকাতে সালাম ফিরাতেন। তিনি সর্বশেষে 1 রাকাতের মাধ্যমে বিতর আদায় করতেন। মুসলিম 736, আবু দাউদ 1336, নাসাই 2, 30, আহমদ 6, 215, 248। অথবা ইচ্ছা করলে প্রথম 4 রাকাত, তারপর 4 রাকাত আদায় করতেন এবং শেষে 3 রাকাত সালাত আদায় করতেন। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সালাত আদায় করতেন, তা কত সুন্দর ও দীর্ঘ করতেন। তা কত সুন্দর ও দীর্ঘ ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করো না। তারপর পুনরায় 4 রাকাত সালাত আদায় করতেন, তা কত সুন্দর ও দীর্ঘ করতেন। তা কত সুন্দর ও দীর্ঘ ছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করো না। অতঃপর 3 রাকাত সালাত আদায় করতেন। হাম্বলি ও শাফেঈ ফকিহগণ বলেন, এক তাশাহুদে 11 রাকাত বিতর অথবা 2 তাশাহুদে বিতর আদায় করা জায়েজ, যার শেষ তাশাহুদের পূর্বের রাকাতেও একটি তাশাহুদ হবে। তবে রমজানে সালাতুল লাইলের স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য ও মর্যাদা রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় রাত জেগে সালাত আদায় করবে, তার পূর্বের সকল সগীরা গুনাহ মাফ করে দেয়া হবে। এখানে ঈমানের সঙ্গে অর্থাৎ আল্লাহর প্রতি ঈমান রেখে এবং তার পক্ষ হতে যে সওয়াব রাখা হয়েছে তাতে বিশ্বাস রেখে, আর সওয়াবের আশায় অর্থাৎ কেবল নেকির আশায় করা হবে। লোক দেখানো, সুনাম অর্জন, সম্পদ বা সম্মান লাভের আশায় না হওয়া। বস্তুত কিয়ামে রমজান এটি রমজানের রাত্রিতে সালাতে দাঁড়ানোকে বুঝায়, চাই সেটা প্রথম রাতে হোক বা শেষ রাতে। সুতরাং বোঝা গেল যে তারাবির সালাতও কিয়ামে রমজানের অন্তর্ভুক্ত। তাই উচিত হল তারাবির সালাতকে গুরুত্ব দেয়া এবং এর মাধ্যমে আল্লাহর কাছে সওয়াব ও প্রতিদানের আশা ও আগ্রহ প্রকাশ করা। এ সালাতুত তারাবিহ তো হাতে গোনা কয়েকটি রাত্রি মাত্র। সুযোগ চলে যাওয়ার পূর্বেই বুদ্ধিমান ইমানদার ব্যক্তি এ সুযোগ গ্রহণ করবে। তারাবিহ শব্দের অর্থ বিশ্রাম করা। তারাবিহকে এই জন্য তারাবিহ বলা হয় কারণ লোকেরা এ সালাত বহু দীর্ঘায়িত করে আদায় করত। তাই যখনই 4 রাকাত সালাত শেষ করত তখনই তারা একটু আরাম বা বিশ্রাম করে নিত। সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তারাবিহর সালাত সুন্নত হিসেবে চালু করেন। তারপর উম্মতের উপর ফরজ হয়ে যাবার আশঙ্কায় তিনি এ সালাত ছেড়ে দেন। বুখারী ও মুসলিমে রয়েছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রাতে মসজিদে সালাত আদায় করলেন। লোকজনও তার সঙ্গে সালাত আদায় করল। পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন। তাতে লোকজন আরও বৃদ্ধি পেল। তৃতীয় কিংবা চতুর্থ রাতে অনেক লোকের সমাগম হলো, কিন্তু সে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন না। সকালে তিনি বললেন, তোমরা যা করেছ আমি দেখেছি, কিন্তু তোমাদের ওপর এ সালাত ফরজ হয়ে যাওয়ার ভয়ে আমি উপস্থিত হইনি। বর্ণনাকারী বলেন, ঘটনাটি রমজান মাসে ঘটেছিল। বুখারী 1129, মুসলিম 761। হাদিসে আরও বর্ণিত আছে যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সিয়াম পালন করছিলাম। এর মধ্যে রমজানের 7 দিন বাকি থাকার পূর্ব পর্যন্ত প্রথম 23 দিন তিনি আমাদের নিয়ে সালাত আদায় করেননি। বাকি 7 দিনের প্রথম রাতের 1/3 পর্যন্ত তিনি আমাদের নিয়ে সালাত আদায় করলেন। তারপর ষষ্ঠ রাতে
আমাদের নিয়ে সালাত আদায় করলেন না। পঞ্চম রাতের অর্ধাংশ পর্যন্ত পুনরায় আমাদের নিয়ে সালাত আদায় করলেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাকি রাতে যদি আমাদের নিয়ে নফল সালাত আদায় করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, নিশ্চয়ই যে ব্যক্তি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত সালাত আদায় করবে তার আমলনামায় সারা রাত সালাত আদায়ের সওয়াব লেখা হবে। তিরমিজি 806, ইবনে মাজাহ 1375। বিতর সালাত সহ তারাবির সংখ্যা কত হয় তা নিয়ে সালফে সালেহিনের মধ্যে মতভেদ রয়েছে। কেউ বলেন 41 রাকাত, কেউ 39 রাকাত, কেউ 29, কেউ 23, আবার কেউ 13 এবং কেউ বলেন 11 রাকাত। এসব মতামতের মধ্যে 11 অথবা 13 রাকাতের মতামত অগ্রগণ্য। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা হলো, রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন, অর্থাৎ কত রাকাত ছিল? তিনি বললেন, রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি ছিল না। বুখারী 1147, মুসলিম 738। অনুরূপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত 13 রাকাত ছিল, অর্থাৎ রাতে। অনুরূপ মুয়াত্তায় সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব ও তামিমুদ্দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকদের 11 রাকাত সালাত পড়াতে নির্দেশ দিয়েছেন। সালাফে সালেহিন তথা নেককার পূর্বসূরীরা তারাবিহ খুব লম্বা কেরাতে আদায় করতেন। যেমন সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারিগণ শত শত আয়াত পড়তেন, এমনকি আমরা দীর্ঘ রাকাতের কারণে লাঠির উপর ভর দিয়ে সালাত আদায় করতাম। কিন্তু আজকের দিনের মানুষ এর বিপরীত করে। তারা অনেক দ্রুত গতিতে তারাবিহ সালাত আদায় করে, যার ফলে শান্তি ও ধীর স্থিরতার সাথে সালাত আদায় করা যায় না। অথচ ধীর স্থিরতা ও শান্তির সাথে সালাত আদায় করা সালাতের রোকনসমূহের একটি, যা ব্যতীত সালাত বিশুদ্ধ হয় না। তারা এই গুরুত্বপূর্ণ রুকনটিকে নষ্ট করে এবং তারা তাদের পিছনের দুর্বল, অসুস্থ ও বৃদ্ধ বয়সী মুসল্লিদের কষ্ট দেয়। এতে নিজেদের উপর জুলুম করে এবং অন্যদের উপরও জুলুম করে থাকে। উলামায়ে কেরাম রাহিমাহুল্লাহ বলেন, মুক্তাদিগণ নামাজের সুন্নত আদায় করতে পারে না, এমন দ্রুত গতিতে ইমামের সালাত পড়ানো মাকরুহ। তাহলে ওয়াজিব তরক করতে বাধ্য হয় এমন দ্রুততা অবলম্বন করলে কিরূপ হবে? আমরা আল্লাহর কাছে এরূপ কাজ থেকে আশ্রয় চাই। পুরুষদের জন্য তারাবিহ সালাতের জামাত উপেক্ষা করা উচিত নয়। যতক্ষণ ইমাম তারাবিহ ও বিতর শেষ না করেন ততক্ষণ পর্যন্ত প্রস্থান করবে না, যাতে সারারাত দাঁড়িয়ে সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। যদি মহিলাদের দ্বারা বা মহিলাদের জন্য ফিতনার আশঙ্কা না থাকে, তাহলে মসজিদে তারাবিহর জামাতে মহিলাদের উপস্থিত হওয়া জায়েজ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর বান্দীদের অর্থাৎ নারীদের মসজিদে আসতে বাধা দিও না। তাছাড়া এটা সালাফে সালেহিনের আমলও বটে। তবে শর্ত হলো পর্দার সঙ্গে আসতে হবে। খোলামেলা সুগন্ধি ব্যবহার করে, উচ্চ আওয়াজ করে কিংবা সৌন্দর্য প্রদর্শন করে আসা বৈধ নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না। সূরা আন-নূর আয়াত নম্বর 31। অর্থাৎ বোরকা, লম্বা চাদর বা এ জাতীয় পোশাক ব্যবহারের পরও যা স্বাভাবিকভাবে প্রকাশ পায় তাতে কোনো ক্ষতি নেই, কারণ তা লুকানো বা আবৃত করা সম্ভবও নয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ঈদের সালাতে অনুমতি দিলে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কারো কারো তো বোরকা নেই, তাহলে সে কি করবে? তিনি বললেন, তার কোনো বোন তাকে নিজ বোরকাসমূহ থেকে একটি বোরকা পরাবে। নারীদের জন্য সুন্নত হলো তারা পুরুষদের পেছনে কাতার বাঁধবে এবং তাদের থেকে দূরত্ব অবলম্বন করবে। সর্বশেষ কাতারগুলোই দাঁড়াবে, কারণ তাদের বেলায় উত্তম কাতারের বিবেচনা পুরুষদের উল্টো। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের জন্য উত্তম হলো প্রথম কাতার এবং মন্দ হলো পেছনের কাতার, আর নারীদের জন্য উত্তম হলো পেছনের কাতার এবং মন্দ হলো প্রথম কাতার। মুসলিম 440। নারীগণ ইমামের সালাত ফেরানোর পরপরই ঘরে ফিরে যাবে, ওজর ছাড়া বিলম্ব করবে না। কারণ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সালাম ফিরাতেন তখন সালাম শেষ করার সঙ্গে সঙ্গে নারীগণ দাঁড়িয়ে যেতেন। তিনি দাঁড়ানোর পূর্বে সামান্য কিছুক্ষণ বসে থাকতেন। বর্ণনাকারী ইবনে শিহাব জুহরি বলেন, আমার মনে হয় আল্লাহই ভালো জানেন সেটা এজন্য করতেন যাতে নারীরা পুরুষদের বের হওয়ার পূর্বে ফিরে যেতে পারে। হে আল্লাহ, ওই সকল পূর্ববর্তী লোকদের যেভাবে আমল করার তৌফিক দিয়েছেন তেমনিভাবে আমাদেরও আমল করার তৌফিক দিন। হে দয়াময় প্রভু, আমাদের পিতামাতা এবং সকল মুসলিমকে ক্ষমা করুন। দরুদ ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ ও তাঁর বংশধর ও সকল সাহাবীর উপর। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ পঞ্চম আসর শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।